এমন অবস্থায় বিএনপির নেতারা এই সমস্যাকে আর বাড়তে দিতে চাইছেন না, তারা বরং চাইছেন একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক, যেখানে আওয়ামী লীগ বিএনপি দুই দলই আগের মতো একত্রে রাজনীতি করতে পারবেন। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো যদি কেউ একরকমের জোর জবরদস্তি সৃষ্টি করতে চায়, তখন যাতে এই দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ওই পক্ষটিকে প্রতিহত করতে পারে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো, মানে 2024-এর 5ই আগস্টের পর প্রথমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে যেখানে আছেন তারা যেন এলাকায় ফিরতে শুরু করেন, আর সামনেই আসছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেন। নির্বাচনের আগেই অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফিরতে শুরু করেছিলেন, কারণ বিএনপির এমপি পদপ্রার্থীরা অনেক ক্ষেত্রে প্রকাশ্যেই এই যে ভুয়া জুলাই মামলা দিয়ে আর কাউকে হয়রানি করা হবে না, তার এলাকায় সকলেই বিনা ভয়ে বিনা হয়রানিতে বসবাস করতে পারবেন, রাজনৈতিক মামলা রাজনৈতিক হয়রানির শিকার কাউকে হতে হবে না, এসব ভাষণ দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেই জনসংযোগ করেছেন যাতে আওয়ামী লীগের ভোট ব্যাংকের ভোটটা তার ব্যালট বাক্সে পড়ে এবং এমপি পদে তার জয় নিশ্চিত হয়। মানে একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতা এমন বক্তব্য পুরো নির্বাচনী প্রচারের সময়টাতেই দিয়ে এসেছেন। এমনকি বিএনপির এমপি পদপ্রার্থীর মঞ্চে একই সঙ্গে আওয়ামী লীগের নেতারা উঠেছেন এবং উঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এই খবরও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। মানে কোন এলাকায় ফেরা যাবে কোন এলাকায় ফেরা যাবে না, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সেটা আঁচ করতে শুরু করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, যারা 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে কোনো এলাকায় আসলে ঘরবাড়িতে থাকতে পারছিলেন না, মামলা হামলার ভয়ে, এবং দোকানপাট ব্যবসা বাণিজ্য কিছুই পরিচালনা করতে পারছিলেন না। এ অবস্থায় বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে যে অনেক এলাকাতেই, কিংবা বলা যেতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই একরকমের একটা আপোষ রফা হয়েছে, এবং সেই আপোষ রফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় ফিরেছেন কিংবা নির্বাচনের পর ফেরা শুরু করবার পরিস্থিতি তৈরি করতে পেরেছেন। সেটা নিয়ে এমনকি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি নিয়মিত সোচ্চার বক্তব্য দিচ্ছে যে বিএনপিকে আওয়ামী লীগ জিতিয়ে এনেছে ভোটে, সেই কারণেই বিএনপি এখন আওয়ামী লীগের কার্যালয় দেশের বিভিন্ন জায়গায় খুলতে দিচ্ছে। প্রথম যে ইঙ্গিতটা পাওয়া যায় আসলে আওয়ামী লীগের বাংলাদেশে একটা পরিসর তৈরি হচ্ছে তার, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার কার্যালয় যেগুলো ভাঙচুর করে আগুন দিয়ে সেই 5ই আগস্টের পর থেকে বন্ধ করে রাখা হয়েছে, সেগুলো গিয়ে আবার খোলে। অনেক ক্ষেত্রেই এমনকি বিএনপির নেতাকর্মীরাও পরে গিয়ে নাকি আবার আগুন দিয়েছেন, ভেঙেছেন। কিন্তু কোন এলাকা থেকে এই কার্যালয় খোলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সেভাবে গ্রেফতার করা হয়েছে সে খবর পাওয়া যায়নি। মানে একরকমের প্রচ্ছন্ন সমর্থন বিএনপির স্থানীয় নেতাকর্মীদের তরফে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, সেই ইঙ্গিত পরিষ্কার। এমন পরিস্থিতিতে সীমান্ত পেরিয়েও বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন সে খবর পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন সীমান্ত পাড়ি দিয়েছিলেন তখন যেমন তাদের পাসপোর্ট ভিসার বিষয় ছিল না, একরকমের জীবন রক্ষা করতে কুমিল্লা সীমান্ত দিয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণ রক্ষায় ভারতের পথে চলে গিয়েছিলেন। মানে এই যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া, সেটা যে শুধু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা করেছেন তাই তো নয়, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা করেছেন, সাবেক মন্ত্রীরা করেছেন, এমনকি একেবারে বর্তমানে কর্মরত সামরিক বাহিনীর জেনারেলরাও কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে প্রাণ রক্ষার্থে এবং মামলা থেকে বাঁচতে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে। এমন পরিস্থিতিতে এখন এই খবর পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনা
হাসিনার নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমান্ত দিয়েই আবার দেশে ফিরতে শুরু করেছেন। আমার দেশ পত্রিকা সবচেয়ে আওয়ামী লীগ বিরোধী পত্রিকা বলেই, এবং আওয়ামী লীগ যে কোনো সময় আবার রাজনীতিতে ফিরে আসবে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির একটা সুবাতাস বইছে, এসব বলে যারা সবচেয়ে বেশি শঙ্কা প্রকাশ করছে যে এই সংবাদ মাধ্যমটি মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকা, সেই পত্রিকাটিতেই আবার আওয়ামী লীগের খবর সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ অন্য সংবাদ মাধ্যমগুলো যখন প্রতিক্রিয়ার ভয়ে আওয়ামী লীগ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করে না, তখন এই আমার দেশ পত্রিকা গোয়েন্দা সূত্র, স্থানীয় সূত্র, বিভিন্ন খবর সংগ্রহের মাধ্যমে নিয়মিতভাবে আওয়ামী লীগ বিষয়ক সংবাদ পরিবেশন করে। এখন আমার দেশ পত্রিকা সুনির্দিষ্টভাবে বলছে যে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতারা, এবং তারা বিভিন্ন নাম প্রকাশ করছেন যারা কিনা মূলত কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছেন। আমার দেশ পত্রিকা বলছেন যে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। বেশি হাতে গোনা কয়েকজনের পাসপোর্ট থাকলেও বেশিরভাগ নেতাকর্মীরই পাসপোর্ট নিয়ে, এজন্য ঠিক যেভাবে তারা গিয়েছিলেন কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা আবার সেই অবৈধ পথেই দেশে ফেরার চেষ্টা করছেন। ইতিমধ্যে কয়েকজন নেতা কর্মী দেশে ফিরেও এসেছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে ভারত ফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতারা কুমিল্লা আওয়ামী লীগের সাবেক কয়েকজন এমপির অর্থায়নে, এমনকি আমার দেশ বলছে যে তারা রীতিমতো সশস্ত্র অবস্থায় শক্তিমত্তা সহ বাংলাদেশে প্রবেশ করেছে। এবং সেখানে আমার দেশ বলছে যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রের মজুত করেছেন কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অর্থায়নে। এখন অস্ত্র নিয়ে তারা ঢুকছেন কিনা তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ এখানে বোঝা যে আওয়ামী লীগ রীতিমতো বিভিন্ন এমপিদের অর্থায়নে বিভিন্ন এলাকায় সংগঠিত হতে শুরু করেছে। কারণ মনে রাখতে হবে এবং লক্ষ্য করতে হবে যে শেখ হাসিনা কিন্তু গত বছরের মাঝামাঝি সময় থেকেই এই যে বিভিন্ন সংসদীয় এলাকা সুনির্দিষ্ট করে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে অনলাইনে বৈঠক করছিলেন। মানে তার বরাবরের একটা পরিকল্পনার অংশ হচ্ছে যে সংসদীয় এলাকা, স্থানীয় সরকার নির্বাচন, মানে নির্বাচনমুখী দল যেহেতু আওয়ামী লীগ, কাজেই ওই এলাকা ভিত্তিক রাজনীতিটাকে টিকিয়ে রাখতে হবে। তো এখানেও আমার দেশ বলছে যে ওই এমপিদের অর্থায়নে নেতা কর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন এবং সংগঠিত হচ্ছেন। এখন আমার দেশ বলছে যে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন কুমিল্লা এলাকায়, এবং সেখানে তারা জানতে পেরেছেন, তাদের ভাষায় জুলাই বিপ্লবে ছাত্র হত্যার ডজন খানেক মামলার আসামি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে পরে দুবাইতে আশ্রয় নিয়েছেন। গত শুক্রবার তিনিও দেশে ফিরে এসেছেন। তার মানে এমন একজন নেতা, মানে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সকলের বিরুদ্ধে 50-60টা করেও মামলা আছে, জুলাই হত্যা মামলা। সেসব মামলার অনেক মামলাই যে ভুয়া, সেই মামলাগুলো আবার পুনর্বিবেচনার উদ্যোগও সরকার গ্রহণ করেছে। কাজেই সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা, জেলার সিনিয়র নেতা, তিনি ভারতে গিয়েছিলেন, ভারত থেকে দুবাই পর্যন্ত পৌঁছে যেতে পেরেছিলেন, কিন্তু তিনিও যে আবার দেশে ফিরে এসেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল যে তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে দেশে ফেরার বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়, বার কাউন্সিল নির্বাচন থেকে যেখানে যা নির্বাচন হবে সেখানেই আওয়ামী লীগ অংশ নেবে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব, এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলো ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। এখন আমার দেশ পত্রিকায় কুমিল্লার
যে নেতার কথা সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, সাজ্জাদ হোসেন স্বপন, যিনি দুবাই পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আবার কুমিল্লায় এখন ফিরে এসেছেন, তিনি এসেই নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত করার ঘোষণা দিয়েছেন। আমার দেশ বলছে দিনের আলোয় তিনি ঘুরছেন, কিন্তু পুলিশ তাকে ধরছে না। আমার দেশ গিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জিজ্ঞেস করেছেন যে তাদের দলের কোনো নির্দেশনা আছে কিনা যে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে এক রকমের মদদ দেবে। মদদ শব্দটা আমার দেশ ব্যবহার করেছে, মানে এক রকমের প্রশ্রয় দেবে। তখন আমার দেশ পত্রিকাকে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বলেছেন যে দলীয়ভাবে তাদের প্রশ্রয় দিতে হবে, এ ধরনের কোনো নির্দেশনা আমাদের কাছে নেই। ব্যক্তিগতভাবে কারো সঙ্গে আওয়ামী লীগ নেতাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমি জানি না। ঠিক এই সুযোগটাকেই আসলে সারা বাংলাদেশে স্থানীয়ভাবে আওয়ামী লীগ কাজে লাগাতে চাইছে। বিএনপি যখন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির চাপে বাংলাদেশের বহু জায়গায় স্থানীয়ভাবে বুঝতে পারছে যে সামনে যখন স্থানীয় নির্বাচনও আসছে, তখন যে পরিমাণ চাপের সম্মুখীন তারা হবে, আওয়ামী লীগের সমর্থন ছাড়া, আওয়ামী লীগকে পাশে না পেলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির চাপ তাদের পক্ষে সহ্য করে রাজনীতিতে এবং স্থানীয় এলাকার ময়দানে টিকে থাকা তাদের জন্য কঠিন হবে। তখন বিএনপির অনেক এলাকার স্থানীয় নেতৃবৃন্দই আসলে আওয়ামী লীগের তাদের পূর্ব পরিচিত দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক, মানে বাংলাদেশে তো একই পরিবারে আওয়ামী লীগ করে আর বিএনপি করে, দুই ভাই আছেন। এমন অবস্থায় বিএনপির নেতারা এই সমস্যাকে আর বাড়তে দিতে চাইছেন না, তারা বরং চাইছেন একটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক, যেখানে আওয়ামী লীগ বিএনপি দুই দলই আগের মতো একত্রে রাজনীতি করতে পারবেন। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো যদি কেউ এক রকমের জোর জবরদস্তি সৃষ্টি করতে চায়, তখন যাতে এই দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ওই পক্ষটিকে প্রতিহত করতে পারে। কাজেই বিএনপির নেতাদের সঙ্গে আসলে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতেই এবং তাদের ব্যক্তিগত আশ্বাসের ভিত্তিতেই অনেক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন এবং যেখানে বিএনপি, ক্ষমতাসীন বিএনপি তাদের পাশে আছে, সেখানে পুলিশ প্রশাসনও খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো রকম গ্রেফতারে বা বাধা দিতে যাচ্ছে না। বিএনপির একাধিক নেতা আমার দেশ পত্রিকাকে জানিয়েছেন যে শুধুমাত্র কুমিল্লাতেই বিএনপির বড় মাপের অনেক নেতা আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদের আশ্রয় দিয়ে রেখেছেন। কয়েকজন আওয়ামী লীগ চেয়ারম্যান আবার ইতিমধ্যে বিএনপিতেও যোগদান করেছেন। এখন দেখেন, শেখ হাসিনা যখন বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, এখন আওয়ামী লীগ কি মার্কা নিয়ে অংশ নিতে পারবে কিনা, নাকি আওয়ামী লীগ ঘনিষ্ঠ রাজনীতির ব্যক্তিরা অন্য কোনো মার্কা নিয়ে, স্বতন্ত্র প্রতীক নিয়ে অংশ নেবেন? বার কাউন্সিলে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা অন্য কোনো নামে প্যানেল ঘোষণা করে তারপর নির্বাচনে অংশ নেবেন কিনা? মানে এরকম অনেক কৌশল তো আওয়ামী লীগ তার অনেক দুর্যোগকালে নানা সময় করেছে। এই সব কিছুই আসলে আওয়ামী লীগ বিবেচনা করছে, কিন্তু প্রথম অগ্রাধিকার এখন তাদের যে কোনোভাবে এলাকায় ফেরা এবং সারা বাংলাদেশে নেত্রীর নির্দেশে তারা কিন্তু এলাকায় ফিরতে শুরু করেছে। তবে মনে রাখতে হবে, এই 7ই মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর বাড়িতে ফুল দিতে যখন 4 জন সাধারণ নারী পুরুষ রওনা হয়েছিলেন, তখন কিন্তু পুলিশ তাদেরকে পান্থপথ থেকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে। 7ই মার্চের ভাষণ বাজাতে গিয়ে পুলিশের মামলায় গ্রেফতার হয়ে এখনো জামিন না পেয়ে কারাগারে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজেই বিএনপির নেতা কর্মীরা বা বিএনপি দল হিসেবে কি করবে সামগ্রিকভাবে সেটা বলা মুশকিল। এলাকা বুঝে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় ফিরছেন, রাজনৈতিক পরিসর তৈরির চেষ্টা করছেন এবং তাতে বিএনপির একটা প্রচ্ছন্ন সমর্থন না থাকলে